আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া আসনাস কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আজকে তৈরি করে দেখাতে যাচ্ছি নরম তুলতুলে বিফ বান। আর এই বিফ বানটা কীভাবে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক। এই বিফ বানটা খেতে কিন্তু ভীষণ মজার। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কুসুম গরম 1 কাপ আর 1/4 কাপ দুধ নিয়েছি, আর 1 টেবিল চামচ আর 1 চা চামচ ইস্ট দিয়েছি। আধা চা চামচের চাইতে একটু কম লবণ দিয়েছি, আর 1/4 কাপ আরও 1 টেবিল চামচ চিনি দিয়েছি। একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে ফেটে নিচ্ছি ডিমটা। এখন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি আগে চেলে নিয়েছি, তারপর তার থেকে আমি 3 কাপ ময়দা প্রথমে দিয়ে মিশিয়ে নিচ্ছি, লাগলে আমি আরও দেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আরও 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 4 কাপ ময়দা দিয়েছি। এখন ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নিতে হবে, আর এই ডোটা কিন্তু একটু স্টিকি হবে। তো দেখুন মথে নেওয়া হয়ে গেছে। এখন একটা বোর্ডে নিয়ে নিলাম। বোর্ডে নিয়ে ভালোভাবে ডোটাকে একটু ছড়িয়ে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন। তো বাটার দিয়ে এখন খুব ভালোভাবে মথে নিতে হবে, আর এটা ভালোভাবে মাখাতে মাখাতে কিন্তু এক পর্যায়ে একদম সফট একটা ডোয়ে পরিণত হবে। এটা যখন হাত থেকে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, বোর্ড থেকে পরিষ্কার হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ডোটা মাখানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটা বলে কিছুটা তেল দিয়ে তারপর এই ডোটাকে রেখে দেব। তো ডোয়ের উপরেও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। দর্শক, আধা ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি এর বাতাসটা একটু বের করে নিচ্ছি। ফুলে কিন্তু একদম ডাবলের চাইতে বেশি হয়ে গেছে। আর ভালোভাবে মেখে এখন আমি এই ডোটাকে বোর্ডে নিয়ে 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে আমি আমার পছন্দ মতো করে যতটুকু করে বান তৈরি করব ঠিক ততটুকু ডো নিয়ে নিচ্ছি। আর ডোটাকে নিয়ে খুব ভালো করে একটু মথে গোল গোল করে নিচ্ছি। এখন এর থেকে আমি বান তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বিফ ভুনা দিয়ে দিচ্ছি। এই বিফ ভুনাটা আমার ঘরে তৈরি করা ছিল, আমি সেটাই দিয়েছি। আপনারা যে কোনো মাংসের ভুনা কিংবা ভেজিটেবলও দিতে পারেন। আমি আজকে বিফ দিয়ে করছি। তো এভাবে মুড়ে নিয়ে আমি গোল করে নিচ্ছি। ভালোভাবে গোল করে একটু এভাবে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়েছি। আর এখন ট্রেতে নিয়ে নিচ্ছি। একটা ট্রেতে আমি তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে কাগজের উপরেও কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি লেখালেখির কাগজ ইউজ করেছি। তো এভাবে আমি সবগুলো করে নেব। তো দর্শক দেখুন আমি 6টা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডিম ব্রাশ করে দেব। আমি একটা ডিম ফেটে তারপর সেই ডিমটাই ব্রাশ করে দিচ্ছি। এখন আমি উপরে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল ঘরে না থাকলে কালো জিরাও দিতে পারেন, অথবা কিছু না দিলেও হবে। এটা দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছি। তো দিয়ে এখন আমি এটা রেস্টে রেখে দেব 20 মিনিট। তো 20 মিনিট পর দেখুন কেমন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটাকে আমি 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন আবার 180 ডিগ্রি তাপমাত্রায় 15 মিনিট সেট করে দিয়ে দিলাম। তো দর্শক দেখুন 15 মিনিট পর কি সুন্দরভাবে কিন্তু বানগুলো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আরও সুন্দর দেখানোর জন্য আমি এর উপরে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো এখানে বাটারও ব্রাশ করা যায়, আমি আজকে অয়েল ব্রাশ করছি। তো দেখুন তৈরি হয়ে গেল কিন্তু খুব চমৎকার
নরম তুলতুলে বিফ বান। আর এই বিফ বানটা রেস্টুরেন্টের চাইতে কিন্তু কোনো অংশে স্বাদে কম নয়। একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।